বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। এখানে আলু কাটিয়ে রাখছি, পেঁয়াজ। তো এগুলা সব আলুগুলো একদম পাতলা করে ফেলছে আমার বাবা। তো শুটকি দিয়ে আলু রান্না করব। এই শুটকি দিয়ে। তারপর করলাগুলা আমি ধুয়ে রাখছি। এখানে ভাত বসাই দিলাম। তো আমি প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আসলে করলাটা আমার অনেক প্রিয় জিনিস। তো আপুরা তোমরা বলবা, আপু সবসময় কি করলা খাই? হ্যাঁ, আমার করলা অনেক প্রিয়। করলা ভাজি বলো, করলা যে কোনো আইটেম আমার অনেক ভালো লাগে। তাই আমি করলার আইটেমটা আমি সবসময় রাখি বাসার মধ্যে। তো আমার করলা ভাজিটা বসাই দিছি। তারপর করলা ভাজিতে আমি প্রথমে করলা আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভুনা করে ফেলি। তারপর কাঁচামরিচ দিচ্ছি। এখানে একটু হালকা করে হলুদ আর লাল মরিচের গুঁড়া সামান্যই দেব। আমি বেশি দিই না অবশ্যই, করলাগুলো যাতে একটু সবুজ সবুজ থাকে এইভাবেই করব। তো অনেক মজা হয়েছে আমার করলা ভাজিটা। তোমরা যদি এভাবে করে না থাকো করতে পারো আমার রেসিপিটা দেখে। যাই হোক, আমি এখন করলাগুলো ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ এগুলা নিচে লেগে গেলে আবার ভালো লাগে না। একটু লবণ দিয়ে দিচ্ছি, আমি লবণ দিই নাই, হাত দিয়ে লবণ দিচ্ছি আজকে। তারপর একটু হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিব। এই তো আমার করলা ভাজিটা এখন ছোটো আঁচে বসে রাখবো, আস্তে আস্তে কয়েকবার নাড়াচাড়া করব শুধু। নাড়াচাড়া করতে করতে ভাজিটা হয়ে যাবে। ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে আবার সকালে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে। অনেক দিন আসলে অনেক গরম পড়ছিল, বৃষ্টিটা হওয়াতে অনেক ভালো লাগতেছে। সারা রাত তো মোটামুটি ঠান্ডাই ছিল, গতকালকে রাত্রেও ঠান্ডা ছিল। তারপরও গরমটা কেমন জানি ব্যবসা গরম লাগতেছে। সকালবেলা বৃষ্টি যখন হয়েছে তখন গরমটা একটু কমছে। তারপর আমার বুয়া তো আর আসবে না মনে হয়, এখন অনেক দেরি হয়ে গেছে, 11টা বাজতেছে। আজকে মনে হয় বুয়া আসবে না। অসুস্থ শরীর নিয়ে কাজ করতে হবে। আসলে অসুস্থ শরীর নিয়ে কাজ করা অনেক কষ্টে। আমার বেশিরভাগ পানি ধরলে আমার কাশিটা বেড়ে যায়, এই জন্য ভয় লাগে। রান্নাবান্না তারপরেও করতে পারি। আজকে তারপরে একটু ঠান্ডা আছে, রান্নাবান্না করতে তেমন একটা কষ্ট হবে না। তো আমার করলাগুলা ভালো মতো নেড়ে চেড়ে কয়েকবার দিছি। তোমরা দেখতেছো আমি কথা বলতে বলতে অনেকবার নাড়াচাড়া হয়ে গেছে। অফ ক্যামেরা তো নাড়াচাড়া করছি করলা ভাজিটা। তো এইভাবে করলা ভাজি করলে না আসলে সাদা ভাত দিয়ে শুকনা শুকনা খেতে অনেক ভালো লাগে আমার। তোমাদের কেমন লাগে আমি ঠিক জানি না, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখন আমি আলুটা দিয়ে দেব। আলু, পেঁয়াজ আর শুটকি একসাথে আমি ভুনা করে ফেলতেছি। তোমরা তো জানোই আমার শুটকি রান্নার সময় আমি পেঁয়াজ আর শুটকি একসাথে ভুনা করে ফেলি। তারপর আমি বাকি মশলাগুলা দিই। বাকি মশলা বলতে শুটকির তরকারিতে তো আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দেওয়া যায় না, শুধু হলুদ মরিচের গুঁড়া। আসলে বেশি কথাও বলতে পারতেছি না, কাশিটা চলে আসে, খুব খারাপ লাগে। আমি যখন ভয়েস দিই তখন থেকে আমার আরও কাশি বেশি চলে আসে। তো এখানে আমি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল না হলে আসলে ভালোই লাগে না শুটকির তরকারি। তো শুটকির তরকারিগুলো আমি বসাই দিচ্ছি। মরিচ, লবণ, হলুদ সবগুলাই দিয়ে দিছি। তো আমি এগুলা কষাই নিচ্ছি ভালো মতো।
মরিচগুলো ভালো মতো কষে না নিলে আসলে তরকারি মজা হয় না, সেটা আমরা সবাই কম বেশি জানি। এখন মরিচটা নাড়তে নাড়তে তেল উঠে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভালো মতো আমি কষে নিয়ে তারপর ঝোলটা দিয়ে দেব। ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখন আলুটা নেড়ে চেড়ে একটু কষাই নেব, তারপর আমি ঝোলটা দেব। তো আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে, 5 মিনিট আরও বেশি হতে পারে। এখন 5 মিনিট অলরেডি হয়ে গেছে। তো আমি তোমাদের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেখি, বড় হোক ছোটো হোক আমি অন করে রেখে দিই। তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে বেশি বড় লাগে একটু অন করে রেখে দিবা প্লিজ, কারণ আমি সবার ভিডিও দেখি ফুল ওয়াচ করে, আমার ভিডিওরও একটু ফুল ওয়াচ করে দেখবা। একটু বড় ভিডিও মাঝে মধ্যে না দিলে কেমন লাগে জানি না, মানে নিজের কাছে কেমন জানি লাগে, এই জন্য আমি বড় ভিডিওটা মাঝে মধ্যে দিই। তো সবসময় ছোটোখাটো ভিডিও একটু করে দেখাইয়ে দিয়ে দিই। তো আসলে রান্না করতে আমাদের অনেক দেরি হয়, এত ছোটো ভিডিও দিলেও ভালো লাগে না। যাই হোক, আমি ঝোল দিয়ে কষানোর জন্য বসায় রাখছি। এখন সিদ্ধ হয়ে গেলে আমি তারপর একটু ধনেপাতা দেব আলুতে। আমার আলু প্রায় সিদ্ধ হয়ে আসতেছে, আস্তে আস্তে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হচ্ছে আবার। তো সবাই তো জানো নাড়াচাড়া করে দিতে হয়, কারণ এক পাশে ভালো হলে আরেক পাশে মানে হয় না তরকারি একটু নাড়াচাড়া একটু বেশি করতে হয়। মাছ একটু নাড়াচাড়া কম করতে হয়, তবে তরকারিটা গরুর মাংসটা রান্না করলে ভালো মতো নাড়তে হয়। এই তো ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই জন্য ধনেপাতা দিয়ে আমি এখন নামাই ফেলবো। তো তোমাদের কাছে অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগবে, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। আর যারা এতক্ষণ দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর একটা সুন্দর মতো কমেন্ট করবা আমার প্রিয় আপু ভাইরা। আর সবসময় আমার পাশে থাকবা, আমার লাইভে একটু জয়েন করার সবাই চেষ্টা করবা। আমি দুপুর 2:30টার সময় লাইভ করি, সন্ধ্যা 6টা পর্যন্ত। সবাই একটু আমার লাইভে জয়েন করার জন্য চেষ্টা করবো, আমাকে একটু টাইম দাও, আমিও তোমাদেরকে টাইম দেব। ওকে, আল্লাহ হাফেজ।